হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারত একাডেমি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা শিখব মেনসুরেশনের ক্লাস। মেনসুরেশন বলতে এসএসসি জিডিতে 2 থেকে 3টা কোশ্চেন আসছেই, আর আমাদের ওই কোশ্চেনগুলো যদি আমরা করি তো লাখ লাখ ছেলের থেকে এগিয়ে যাব আমরা। এগুলো অনেকেই টাচ করে না কোশ্চেন, ঠিক আছে, কিন্তু আমরা এবার ভয়টা কাটিয়ে দেবো। আজকে শুধু আমরা রুলস শিখবো, তার সাথে সাথে কোশ্চেন রুলসের পড়ে করবো, ঠিক আছে। তো সবাই লেখো মেনসুরেশন। মেনসুরেশন হয়েছে। মেনসুরেশনের বাংলা হলো পরিমিতি। পরিমিতি, হ্যাঁ লেখো। মেনসুরেশন ভাই দুই টাইপের হয়। কত টাইপের হয়? 2 টাইপের হয়, 2D আর 3D। কি বললাম? 2D আর 3D। তো মেনসুরেশনের 2Dতে দুটো জিনিস পড়বো আমরা, কি 2 ডাইমেনশনাল বলা হয়। কি বলা হয়? 2 ডাইমেনশনাল। একটা পড়তে হবে এরিয়া। এরিয়া মানে হলো ক্ষেত্রফল। লেখো এরিয়া। এরিয়া মানে হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল। আর 2 নম্বরে লেখো পেরিমিটার। পেরিমিটার মানে পেরিমিটার। পেরিমিটার মানে পরিধি বা পরিসীমা বলা হয়। হ্যাঁ, পরিধি বা পরিসীমা। আর 3Dতে 3টা জিনিস পড়তে হবে, সেটা হলো কি বলো তো। 1 নম্বরে লেখো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কি বললাম? বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া। 2 নম্বরে পড়তে হবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, হ্যাঁ, মানে কে বলা হয় টোটাল সারফেস এরিয়া। তারপরে 3 নম্বরে পড়তে হবে ভলিউম মানে আয়তন। 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 আয়তন মানে ভলিউম। তারপরে 4 নম্বরে দুটোতে ডায়াগোনাল এক্সট্রা ভাবে পড়তে হবে। ডায়াগোনাল মানে বিকর্ণ। হ্যাঁ, বিকর্ণ। ডায়াগোনাল। এটা তো ডায়াগোনাল পড়তে হবে। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে কি? বিকর্ণ। মনে থাকবে। কি বললাম? মেনসুরেশন আমরা 2D আর 3D দুটো ভাগে ভাগ করবো, ঠিক আছে। 2D মানে 2Dতে পড়বো আমরা এরিয়া মানে ক্ষেত্রফল, আর পেরিমিটার মানে পরিধি বা পরিসীমা, আর ডায়াগোনাল মানে বিকর্ণ, ঠিক আছে। আর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া, আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া, আর 3 নম্বরে আয়তন মানে ভলিউম, আর বিকর্ণ মানে ডায়াগোনাল। ক্লিয়ার? এইটুকু আমরা পড়ব। এবার তোমরা কি করবে, এইভাবে দাগ দিয়ে দাও। দাগ দিবার পরে 2Dতে আমরা পড়ব। প্রথমে তো পড়ব ত্রিভুজ। ত্রিভুজ মানে রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ। 2 নম্বরে পড়ব স্কোয়ার। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। 3 নম্বরে পড়ব রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। তারপরে 4 নম্বরে পড়ব সার্কেল।
সার্কেল মানে কি বৃত্ত। 5 নম্বরে আমরা পড়ব রম্বস। রম্বসকে রম্বসই বলা হয়। 6 নম্বরে পড়ব আমরা পেলারোগ্রাম। পেলারোগ্রাম 2Dর। আর 7 নম্বরে পড়ব আমরা ট্রাপিজিয়াম। ওটাকে বলা হয় না, ট্রাপিজিয়াম আলাদা। ঠিক আছে, এই 7টা জিনিস আমরা এটাতে পড়বো 2Dতে। আর এটাতে পড়বো, দেখো কি পড়বো। প্রথমত কিউ পড়ব। কিউ মানে হলো ঘন। ঠিক আছে। 2 নম্বরে কিউবয়েড। কিউবয়েড মানে হয়ে গেল ঘনক। ঘনক বা সমকোণী চৌপাল লিখতে পারো। হ্যাঁ, সমকোণী চৌপাল। চৌপাল। তারপরে 3 নম্বরে লেখো সমকোণী চৌপাল হয়েছে। তারপরে লেখো সিলিন্ডার। সিলিন্ডার। সিলিন্ডার মানে চোঙ। ঠিক আছে। তারপরে 4 নম্বরে লেখো সিলিন্ডার পরে লেখো কোণ। কোণ মানে শঙ্কু। ঠিক আছে। 5 নম্বরে লেখো স্পিয়ার। স্পিয়ার মানে হলো গোলক। গোলক। 6 নম্বরে লেখো হেমিস্পিয়ার। হেমিস্পিয়ার মানে অর্ধগোলক। অর্ধগোলক। ঠিক আছে। হ্যাঁ, সিলিন্ডার মানে চং। তো আমরা কি বললাম, মেনসুরেশনকে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। কি কি? 2D আর 3D। 2D মানে হলো 2 ডাইমেনশনাল, দুটো জিনিস পড়তে হবে, ক্ষেত্রফল আর পেরিমিটার মানে পরিধি, পরিসীমা। আর 3Dতে আমরা 3টা জিনিস পড়বো। কি কি পড়বো? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে বাঁকানো এরিয়া। বাঁকানো এরিয়া মানে যদি আমি এটা ধরে নিলাম আয়তক্ষেত্রাকার আছে, এই যে বাঁকানো এরিয়া যেটা টাচ করতে পারছি আমরা, ঠিক আছে, এটা হলো বাঁকানো এরিয়া। আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে যদি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সম্পূর্ণ এরিয়া। ঠিক আছে। আর আয়তন মানে ভলিউম। আর দুটোতে এক্সট্রা ভাবে পড়তে হবে, ডায়াগোনাল পড়তে হবে। ডায়াগোনাল মানে বিকর্ণ। ক্লিয়ার? এবার 2Dতে আমরা কি কি পড়বো? 2Dতে পড়বো ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, তারপরে স্কোয়ার মানে বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, সার্কেল মানে বৃত্ত, রম্বস রম্বসই বলবো, প্যারালোগ্রাম, তারপরে ট্রাপিজিয়াম। আর এদিকে পড়বো কিউব। কিউব মানে ঘন, তারপরে কিউবয়েড মানে ঘনক, আর সিলিন্ডার মানে চং, কোণ মানে শঙ্কু, স্পিয়ার মানে গোলক, আর হেমিস্পিয়ার মানে অর্ধগোলক। ক্লিয়ার? সবাই টুকি নাও। টুকা হয়ে গেছে, এবার মিটিয়ে দিতে হবে নাকি? তো আমরা শুরু করা যাক 2Dর মধ্যে ট্রায়াঙ্গেল। কি শুরু করব? ট্রায়াঙ্গেল। আচ্ছা, লেখো সবাই ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। হ্যাঁ, বাংলাতেও লিখে দিচ্ছি তোমাদের। ট্রায়াঙ্গেল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা লেখো অন দা বেসিস অফ সাইড। বেসিস অফ সাইড মানে বাহুর ভিত্তিতে ভাগ করা হয়েছে ট্রায়াঙ্গেলকে। কি বললাম? বাহুর ভিত্তিতে, বাহু অনুযায়ী, সমবাহু, সমদ্বিবাহু, তারপরে বুঝতে পারছো এগুলো এই ধরনের। আর একটা অন দা বেসিস অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি? কোণ।
কোণের ভিত্তিতে ভাগ করা হয়েছে ত্রিভুজকে। আচ্ছা, সাইডের ভিত্তিতে ভাগ করা হয়েছে তিনটে ত্রিভুজ। সাইডের ভিত্তিতে কটা ভাগ করা হয়েছে? তিনটে ত্রিভুজ। সাইডের ভিত্তিতে কটা ত্রিভুজ? তিনটা। আর অ্যাঙ্গেলের ভিত্তিতে কটা? তিনটা। ঠিক আছে, এবার সাইডের ভিত্তিতে যে ত্রিভুজটা করবো, এবার রুলস তোমরা লেখা স্টার্ট করে দাও। ঠিক আছে ভাই, দেখো প্রথমত লেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে যার ইকুইলেটার, ইকুয়াল, সবকিছু ইকুয়াল। কি বলবো? সমবাহু। সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? সমবাহু ত্রিভুজ মানে কি বলতে চাইছে? যার সবগুলো বাহু সমান। কি বললাম? যার সবগুলো বাহু হলো কি সমান। সবাই টুকো, এটা যদি এ হয় এটাও এ, এটাও এ। ক্লিয়ার? সমবাহু ত্রিভুজ মানে যার সবগুলো বাহু হলো সমান। তোমাকে কি কি জিজ্ঞেস করবে? টুডিতে কি কি জিজ্ঞেস করবে? টুডিতে পড়ছি না, টুডির মধ্যে কি কি জিজ্ঞেস করবে বলো? টুডির মধ্যে জিজ্ঞেস করবে এরিয়া। প্রথমত এরিয়া বলো। এরিয়ার রুলস কি হবে জানো? মনে রাখলেই পারবে। সেটা হলো √3/2 ইন্টু বাহু স্কোয়ার। কি বললাম? √3/2 ইন্টু বাহু স্কোয়ার। টুকো সবাই। তারপরে এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। বাংলা তো লিখে দিয়েছি। এবার পেরিমিটার মানে কি আমরা লিখবো PM। পেরিমিটার মানে পরিসীমা বা পরিধি। হ্যাঁ, কি লিখবো? এর রুলস আছে কি? পেরিমিটার মানে সবগুলো বাহুর যোগফল। কি বলবো? সবগুলো বাহুর যোগফল। তো সবগুলো বাহুর যোগফল কি হবে? কোটাই আছে? তিনটা এ, তো 3a হয়ে গেল। ক্লিয়ার? তারপরে আমরা এর হাইট পড়তে হবে। কি পড়তে হবে? হাইট। হাইট মনে রাখতে হবে। হাইট কি মানে? হাইট মানে উচ্চতা। উচ্চতা কি আছে? √3/4 হতো। হ্যাঁ, এটা √3/2। অবশ্যই সবটির অঙ্ক 10টা করে করে দেবো। ঠিক আছে, ক্লাসের পরে এটা রুলস লেখার পরে সবটির অঙ্ক তোমাদের দেখাবো। 10 মিনিটেও মানে কি পুরো ক্লোজ করে দেবো, তোমাদের ধারণা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বললাম √3/2 ইন্টু বাহু। কি বললাম? √3/2 ইন্টু বাহু। আর তোমরা একটা নোট বলে লিখে রাখো যে আমাকে শুধু এই তিনটা না, যদি 4টা বাহু বলে দেয় আর যদি বলে এর এরিয়া কত, তো লেখো এন সাইড পলিগন এরিয়া। এর রুলস কি আছে জানো? এন সাইড পলিগন মানে তোমাকে বললো পঞ্চভুজ আছে একটা কোনো জিনিসের, আর বললো আর সবগুলো বাহু আছে এ, তো এর ক্ষেত্রফল কি হবে এরকম যদি বলে, তো এর রুলস আছে কিন্তু মনে রাখবে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু এন। যতগুলো বাহু থাকবে, 5টা বাহু থাকলে 5টা বাহুর সঙ্গে গুণ করে দিবে। ক্লিয়ার? এবার হয়ে গেল ইকুইলেটার ট্রায়াঙ্গেল। কি বললাম? ইকুইলেটার ট্রায়াঙ্গেল হয়েছে। সাবাস। এবার মিটিয়ে দেবো নাকি? হ্যাঁ, এন বলতে যতগুলো বাহু থাকবে, 5টা বাহু থাকলে 5টা, 6টা বাহু থাকলে 6টা, এন এর মান বসিয়ে দেবা। এবার আমি মিটিয়ে দিলাম। এবার তোমরা লিখবে হ্যাঁ স্কয়ার, যে এই রুলসটাই, কিন্তু শুধু এন যোগ করতে হবে। এবার লেখো আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কি বলবে? কি হবে 2 নম্বরে? আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে কি জানো? যার দুটো বাহু সমান। লেখো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কি? ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান। বুঝতে পারলা? কি বললাম? যার দুটো বাহু সমান মানে এটা বাহু যদি এ হয়, এই বাহু আর এই বাহু সমান। যদি এই বাহু এ হয় তো এই বাহু এ, আর এই বাহু কি হবে? বি। ক্লিয়ার? বলো এর এরিয়া কি হবে? এর এরিয়া মনে রাখার রুলস আছে কি জানো? b/4 √ ইন্টু দিতে পারি √4a² - b²। ক্লিয়ার? 4a² - b²। এরিয়া হয়ে গেল।
এবার বলো পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হলো পরিধি। পরিধির সূত্র কি আছে? পরিধির সূত্র আছে 2a প্লাস বি, মানে দুটো এর যোগ প্লাস বি, ঠিক আছে। এবার হাইট, হাইট মনে রাখতে হবে, এর হাইট হয়, এর হাইটের রুলস আছে হাফ, কি বললাম, হাফ ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেছে? টুকা হয়ে গেছে? টুকে নাও। এগুলো রুলস মনে রাখলে পরীক্ষাতে কিন্তু তুমি ভালো অঙ্ক পারবে। আর রুল যদি না ভুলে যাও তো ওটা এটা মানে শেখানোর কোনো দাম নেই, বুঝতে পারলে? এটা লেখে নাও, বারবার রুলসটাকে রিকল করতেই থাকতে হবে। পরীক্ষা এখনো অনেক দিন আছে, 50 দিন ধরে নাও আছে। 50 দিনের মধ্যে এটা মুখস্থ হবে যদি 2 দিন ভালো করে পড়ে নাও। আর 3D তো আমি এখানটায় মুখস্থ করিয়েই পাঠাবো তোমাদের। হয়েছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল? এবার মিটিয়ে দিলাম। এবার 3 নম্বরে লেখো স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল কি জিনিস? যার কোনো বাহু সমান নয়। কি বললাম? যার কোনো বাহুই সমান নয়। তুমি এই সাইডে চলে আসো, মানে কিছু দেখতে পাবে না, এই সাইডে চলে আসো, ওখানে যাও। স্কেলেন ট্রায়াঙ্গেল মানে বিষম বাহু ত্রিভুজ। কি বললাম? বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু কি ত্রিভুজ? যার কোনো বাহুই সমান নয়। ক্লিয়ার? যার কোনো বাহু সমান নয়। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এর এরিয়া কি আছে? এর এরিয়া হয়ে যাবে, মনে রাখবে, রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ওদেরকে একটু বলো, ওখান থেকে ডেকে নিয়ে যাও একজনকে। এরিয়া হয়েছে। এবার পেরিমিটার কি আছে জানো? পেরিমিটার আছে। পেরিমিটারের রুলস কি আছে জানো? এ প্লাস বি প্লাস সি। কি বললাম? পেরিমিটার এ প্লাস বি প্লাস সি, মানে সবগুলো বাহুর যোগফল। এর কিন্তু উচ্চতা হয় না। কি হয় না ভাই? উচ্চতা হয় না। উচ্চতা হয় না। তো আমরা কি শিখলাম? 3টা শিখলাম। কি কি শিখলাম? প্রথমত শিখলাম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের রুলস কি আছে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। পেরিমিটার কি শিখলাম? পেরিমিটারের সূত্র আছে 3a, আর হাইট বের করতে হলে √3/2 ইন্টু এ। ক্লিয়ার? আর যদি বলে সমদ্বিবাহু ত্রিভুজের কি শিখলাম? যার দুটো বাহু সমান, তার এরিয়া বের করার রুল শিখলাম b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার কোথায় প্লাস দেখলে তুমি? তারপর হাইট বের করা, পেরিমিটার রুলস কি আছে? 2a প্লাস বি। আর হাইট বের করার রুলস কি আছে? হাফ ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? আর সমদ্বিবাহু ত্রিভুজের রুলস হলো এরিয়া বের করার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এবার তোমাদের মনে প্রশ্ন আসলো না কি এস কি? হ্যাঁ, এসটা কি? তো এস এর রুলস বের করার রুলস হলো এগুলো এগুলো সবগুলো বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস c/2। এবার বুঝতে পেরেছো এস কি জিনিস? এবার এস বের করার পর এস থেকে এই বাহুটার মান বিয়োগ। প্রথমত এস এর মান দিব, এস থেকে এ মাইনাস, এস থেকে বি মাইনাস, এস থেকে সি মাইনাস। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? হ্যাঁ, এসটা মানে সবগুলো বাহুর যোগফল। এটা 5, 6, 7 আছে, সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঊর্ধ্ব পরিসীমা যখন মিটিয়ে দিব। এবার আমরা কি শিখলাম বলো তো? অন দা বেসিস অফ সাইড, মানে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এবার আমরা শিখবো অ্যাঙ্গেলের ভিত্তিতে, কোণের ভিত্তিতে। তোমরা শুনেছো সমকোণ, হ্যাঁ, ন্যূনকোণ, অধিক কোণ, শুনেছো তো? ওগুলোই দেখো। প্রথমত আমরা শিখবো বাহুর ভিত্তিতে, মানে কি ভিত্তিতে ত্রিভুজ। তো প্রথমে লেখো একিউট অ্যাঙ্গেল। একিউট
অ্যাঙ্গেল, ঠিক আছে। একুইট, একুইট মানে ন্যূন কোণ, একে বাংলাতে বললে ন্যূন কোণ বলা হয়, বুঝতে পেরেছ? ন্যূন কোণ মানে থিটার মান যা আছে না, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে আর কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, ক্লিয়ার? তো তার মানে এটা হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে এটা সমান এইভাবে দাগ দিয়ে দিতাম, যদি এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিতে কম মানে কোন দিকে হবে? এই দিকে হবে, এই সাইডে হবে, তো 90 ডিগ্রি থেকে কম করে দিলাম। এই যে থিটার মানটা যা আছে 90 ডিগ্রি থেকে কম আছে কিনা, একেই বলা হয় একিউট অ্যাঙ্গেল, ক্লিয়ার? ক্লিয়ার হলো? এবার 2 নম্বরে তোমরা লিখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? সমকোণী, সমকোণ শুনেছো তো? সমকোণ, হ্যাঁ হ্যাঁ, সমকোণ, সমকোণী, সমকোণী ত্রিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে কি? যার থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়ে গেল, কার মান? থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে গেল তাকে বলা হয় সমকোণী। তার মানে একটা কোণ তো 90 ডিগ্রি আছে, এই কোণটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। এটা যদি এ হয়, এটা বি, এটা হলো সি, ক্লিয়ার? নিচেরটাকে কি বলা হয়? ভূমি। কি বলা হয়? নিচেরটাকে বলা হয় ভূমি, আর এটাকে কি বলা হয়? উচ্চতা, অবিলম্ব বা অতিভুজ বলা হয়, হ্যাঁ, উচ্চতা, ক্লিয়ার? আর এটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ, ক্লিয়ার? বা বিকর্ণ, বা একেই বলা হয় ডায়াগোনাল, ক্লিয়ার? এবার এর কিন্তু রুলস আছে, এরিয়া বের করার রুলস আছে, তোমরা জানো কিন্তু এরিয়া বের করার রুলস। এরিয়া বের করার রুলস কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি বললাম? হাফ, তোমরা পড়েছি কি না বলো ছোটবেলায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা, ক্লিয়ার? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। পেরিমিটার কি হবে বলো? পেরিমিটার মানে সবগুলো বাহুর যোগফল, লিখে নাও, সবগুলো বাহুর যোগফল, ক্লিয়ার? আরেকটা রুলস, অতিভুজ বের করার রুলস মনে রাখো। অতিভুজ বের করার রুলস কি আছে বলো? অতিভুজ বের করার রুলস হলো অতিভুজের স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমির স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার, লম্ব স্কয়ার বা লম্ব, লম্ব বলতে পারো উচ্চতাকে, লম্ব স্কয়ার। এটা কিন্তু তোমাদের রুলস মনে রাখতে হবে, হ্যাঁ, ক্লিয়ার হলো? এটা মিটিয়ে দেবো নাকি? মিটিয়ে দেবো? এরপরে আমরা আরেকটা আছে ত্রিভুজের, আরেকটা কি আছে পাশের জন্য, যারা লিখতে পারো না পাশের জনের অবশ্যই দেখে লিখে নাও, ঠিক আছে? লাস্ট আছে কি? লাস্ট আছে অবস্টিউস অ্যাঙ্গেল, মানে একে বলা হয় অধিক কোণ, অধিক বলতে পারি, বা স্থূল কোণ নাকি অধিক কোণ। তোমরা এগুলো কিন্তু এসএসসি জিডিতে লাগবে না, কিন্তু ত্রিভুজ সম্বন্ধে ডিটেলস আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার বললাম এর মনে রাখবা থিটার যে মান আছে, থিটার মান আছে কত ডিগ্রি থেকে বেশি আছে? 90 ডিগ্রি থেকে বেশি হবে, আর 180 ডিগ্রি থেকে কম হবে, ক্লিয়ার? তো 180 ডিগ্রি দিলাম এটা, তো 90 ডিগ্রি তো এটা আসছে, এর থেকে যদি বেশি হয় তো এইদিকে যাবে, বুঝতে পারলা? এরকম ত্রিভুজ হয়ে গেল, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো থিটার মান। দেখো 90 ডিগ্রি থেকে বেশি আছে, 180 ডিগ্রি থেকে কম আছে। তো আমরা কি শিখলাম এখন? ত্রিভুজ আমরা শিখে ফেললাম। ত্রিভুজ কি শিখলাম? ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করা হয়। কটা ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে ভাগ করা হয়। কি কি?
একটা বাহু বিশিষ্ট আর একটা অ্যাঙ্গেল বিশিষ্ট। বাহু বিশিষ্টতে কটা ভাগে ভাগ করা হয়েছে, আর অ্যাঙ্গেলের ভিত্তিতে কটা, তিনটা। এবার অ্যাঙ্গেলের ভিত্তিতে মনে রাখার একটাই যেটা আছে সমকোণী ত্রিভুজের মনে রাখতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের রুলসটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা কি বিকর্ণ বের করার পিথাগোরাসের রুলস, আর পেরিমিটার তো আমরা জানি। এই চারটা ত্রিভুজটার যদি রুলসটা লিখেছি, আর এই দুটোর তো লিখালামই না রুলস, সময় কাছে তো ধারণাই দিলাম, তো মনে থাকবে ত্রিভুজ। হ্যাঁ, এরপরে লেখো ত্রিভুজ আমরা শিখে ফেললাম রুলস। এরপর লেখো বর্গ, স্কোয়ার, স্কোয়ার আছে না, তারপরে দেখো তো স্কোয়ার মানে বর্গ ক্ষেত্র শিখবো, কিছু নাই, বর্গ ক্ষেত্র। হ্যাঁ, বর্গ ক্ষেত্র জিনিসটা কি জানো, যার সবগুলো বাহু সমান, কি বললাম, সবগুলো বাহু সমান, তাকে বলা হয় বর্গ ক্ষেত্র। কি হলো, কি হলো ভাই, যার সবগুলো বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। যদি এটা বাহু এ হয় তো স্টার দিয়ে দাও, এটা তোমাকে মানে কি লেখার সঙ্গে সঙ্গে যাতে মুখস্থ হয়ে যায়। বর্গক্ষেত্রের এরিয়া যদি তোমাকে বের করতে বলে, তো এরিয়া মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো অনেকেই, কেউ বলতে পারবে বাহুর স্কয়ার মানে এ স্কয়ার, বাহুর স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা বলতে পারবে কেউ পেরিমিটার কি হবে, পরিধির সূত্র কি আছে, 4a, সাবাস, দেখো তো অনেকে জানো তো 4 ইন্টু এ। আচ্ছা বলো তো ডায়াগোনাল কি হবে, ডায়াগোনাল, এটা যদি এ হয় এটাও এ আছে, তো ডায়াগোনাল বের করা মানে বিকর্ণ, সব থেকে লম্বা, মানে কি যদি বলা হয় কোনো জিনিস, লোহার জিনিস হোক না কেন, 8 বেগ সব থেকে বড় কি, তো ওকে বলা হয় ডায়াগোনাল। তো এর রুলস আছে দেখো, এর স্কয়ার করবো, হ্যাঁ, লম্বর স্কয়ার প্লাস কার স্কয়ার করবো, ডায়াগোনালের স্কয়ার সমান সমান এর স্কয়ার করলাম, আর এর স্কয়ার যোগফল নাকি। তো বলো কটা এ স্কয়ার আছে, ডায়াগোনাল সমান সমান দুটো নাই, তো 2a স্কয়ার, তো স্কয়ার উঠিয়ে দিলে রুট হয়ে যায়, হয় কি হয় না, তো এ তো বাইরে, দুটো এ আছে বলে একটা এ বাইরে বাইরে বেরাতে পারছে, তার জন্য হয়ে গেল √2 ইন্টু এ, মনে থাকবে √2 ইন্টু এ, কাজে লাগবে, দেখবা তোমরা কত তাড়াতাড়ি অঙ্ক করবো আমরা। এটা হয়ে গেল না, বর্গক্ষেত্র শিখে নিয়েছি। এরপরে হয়ে গেছে টুকা, হ্যাঁ, এরপরে তোমরা লেখো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে কি, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, হ্যাঁ, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি জিনিস, আয়তক্ষেত্র পরস্পর বিপরীত বাহু দুটি সমান নাকি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তো বলো তো দেখি এই বাহুকে কি বলা হয় বাংলাতে, প্রস্থ বলবো, কি বলবো, প্রস্থ বলি কি বলি না বলো, প্রস্থকে ব্রেথ বলবো, ইংলিশে কি বলবো, ব্রেথ, যেহেতু অনেকটা লিখতে হবে প্রস্থ, তো ইংলিশে বললে ব্রেথ, ঠিক আছে। আর একে কি বলবো, লেন্থ বা লম্ব বলবো নাকি, লম্বকে বলবো এল, দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য বল দাও, দৈর্ঘ্য বাংলাতে দৈর্ঘ্য, একে কি বলবো, লেন্থ, ক্লিয়ার, এল বলবা। তো দেখি এর ক্ষেত্রফল তোমরা অবশ্যই জানো, এরিয়া কি আছে বলো, এল ইন্টু বি, ক্লিয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা পেরিমিটার কি হবে দেখি তো, সবগুলো বাহুর যোগফল কি হবে বলো, কোটা এল আছে, দুটো এল আছে আর দুটো বি আছে, আছে কিনা বলো, তো দুটো এল দুটো বি, দুই কমন নিয়ে লাও, তো কি পরে থাকবে 2 কমন নিয়ে এল প্লাস বি। এবার ডায়াগোনাল রুলস কি আছে বলো, ডায়াগোনাল রুলস, এটা ডায়াগোনাল, আচ্ছা ডায়াগোনালের রুলস আছে মনে রাখবে, পিথাগোরাসের রুলস কি আছে, পিথাগোরাসের রুলস কি বলছে, এই যে ডি এর স্কয়ার সমান সমান বি এর স্কয়ার প্লাস এল এর স্কয়ার। এর জন্য তোমাদেরকে বলবো ট্রিপলেট মনে রাখতে হবে, কি বললাম, ট্রিপলেট মনে রাখতে হবে,
ট্রিপলেট কাজে লাগবে লাগবে। ট্রিপলেট, ট্রিপলেট মানে তোমাকে বললাম একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, ত্রিভুজের ভূমি আছে 4 সেমি আর লম্ব আছে কত সেমি, 3 সেমি। তো আমাকে বলবো অতিভুজ কত হবে, তো অতিভুজ হয়ে যাবে 5। কিভাবে, 3 এর স্কয়ার, দেখো কি বললাম, 3 এর স্কয়ার আর 4 এর স্কয়ার যোগ করো, 3 এর স্কয়ার কত 9 আর 4 এর স্কয়ার কত 16, তো 16 আর 9 যোগ করলে কত হবে 25, মানে কার স্কয়ার 5 এর। তো তার মানে এখান থেকে আমরা পেলাম 3 4 আর 5, কি বললাম 3 4 5, আর এর যতগুলো গুণ হয় 3 এর সাথে যদি আমি 3 গুণা করি, তো এর সাথেও 3 গুণা, এর সাথেও 3 গুণা, তো আমি বললাম 3 এর সাথে 2 গুণা করলে কত হবে 6, আর এর সাথে 2 গুণ করলাম 8, আর এটা হয়ে যাবে 10, মানে 6 এর স্কয়ার কত 36, 8 এর স্কয়ার 64, 36 আর 64 কত 100, 100 মানে 10 এর স্কয়ার। আবার গুণা করো 3 এর সাথে, 3 এর সাথে আবার গুণা করো, 3 3 কত 9, আর 3 4 12, আর 3 5 15, এটাও স্কয়ার আছে। তারপরে 3 4 12, 4 4 16, আর কি আছে 4 5 কত 20, তারপরে 3 5 15, তারপরে 20 25, মানে বুঝতে পারছো কি বলতে চাইছি। এটা তুমি যদি মনে রাখো তো এগুলো তাড়াতাড়ি ডায়াগোনাল বের করতে পারবে, ঠিক আছে। আরো আরো আছে 5 12 17, 5 12 13, আরো আছে এগুলো ট্রিপলেট 5 12 13, এর যতগুলো গুণা করো তুমি কি হবে 10 24 26, এগুলো সব কিন্তু ট্রিপলেটের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো। এটা টুকে নাও, দেখো 15 এর স্কয়ার কত 225, আর 20 এর স্কয়ার কত 400, তো 225 আর 400 যোগ করলে কত হবে 625, মানে 25 এর স্কয়ার, ঠিক আছে। এটা হয়ে গেছে, এইটুকু মনে রাখলেই তোমার আয়তক্ষেত্র খতম আছে। আয়তক্ষেত্র দেখবে তোমাকে অঙ্ক করাবো তো বুঝতে পারবে। এবার মিটিয়ে দিই নাকি, হ্যাঁ তারপরে এরপরে আমরা কি আছে বলতে দেখি, আয়তক্ষেত্রের পরে বৃত্ত আছে, কি বললাম বৃত্ত। বৃত্ত দেখো সার্কেল, সার্কেল, সার্কেল মানে কি বৃত্ত, বৃত্ত মানে এরকম বৃত্ত হলো, বৃত্তের এই যে বাইরে বাইরের দাগটাকে বলা হয় পরিসীমা, কি বলা হয় পরিসীমা বা পরিধি, হ্যাঁ পরিধি, পরিধি। আর ভিতরের যে এরিয়াগুলো আছে, এটা ফাঁকাটা এরিয়া থেকে একে বলা হয় ক্ষেত্রফল, কি বলা হয় সবাই লেখো ক্ষেত্রফল। আর কেন্দ্র, এটা কেন্দ্র থেকে যদি অর্ধেকটা যে কোনো সাইড টেন নাও, মানে এই দাগ পর্যন্ত, তাকে বলা হয় আর বা ব্যাসার্ধ বলা হয়, কি বলা হয় ব্যাসার্ধ। তোমরা জানো কিনা এগুলো ব্যাসার্ধ, ঠিক আছে। আর যদি এই ব্যাসার্ধর কেন্দ্র থেকে আবার দাগ টেনে দিলাম, এটা আবার আর হয়ে গেল, এটা পুরোটাকে কি বলা হয় ব্যাস। ব্যাস মানে 2r, ব্যাস মানে কি 2r, ক্লিয়ার। এগুলো জিনিস তো তোমরা শিখলে। এবার আমার শিখতে হবে এরিয়া, কি শিখতে হবে এরিয়া। তা এরিয়া সমান সমান লেখো, এরিয়া রুলস আছে পাই আর স্কয়ার, কি বললাম পাই আর স্কয়ার। পেরিমিটার রুলস কি আছে, পরিধি রুলস কি আছে, এই পরিধি রুলস কি আছে, তো 2 পাই আর। আচ্ছা পাই মানে কি, পাই মানে হলো 22 এর 7, ক্লিয়ার। এবার তোমাদেরকে একটা ট্রিক বলি আমি, ট্রিকটা কি, ট্রিকটা হয়ে গেল মনে রাখবা কি কি আমার দরকার। আমি বললাম এখানটা আর, আর মানে কি ব্যাসার্ধ না, আর কি ব্যাসার্ধ, এটা পেরিমিটার লেখো, পেরিমিটার মানে কি পরিধি, পেরিমিটার কি পরিধি, আর এরিয়া মানে কি ক্ষেত্রফল, বুঝতে পারলা। আমি বলতে চাইছি কি দেখো ভালো করে বুঝো, আমি বললাম কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তো পেরিমিটার কত হবে 44, ক্লিয়ার। আর এগুলোই ডাটা দেওয়া থাকবে পরীক্ষাতে, ঠিক আছে। বললাম কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তো পরিধি কত হবে 44, আর ক্ষেত্রফল হয়ে যাবে কত 154, ক্লিয়ার। এবার কি করে দেখো, আমি বললাম আর এর মান কত আছে বলো, আর এর মান 22 আর 7, আর এর মান কত আছে 7 আছে। তা এটার রুলস দেখছি দেখো, পাই মানে কি
22 7 আর এর মান আছে 7 × 7, দুবার 7 আছে না, একটা 7 কেটে গেল, 7 × 22 কত ভাই 154 না। তো এরিয়া বের করলাম, এরিয়া ঠিকঠাক মিলেছে কিনা বলো। হ্যাঁ, এবার বললাম পরিধি কি আছে, পরিধি 2 × 22 এর 7 করবো কিনা বলো, 22 এর 7, আর আর এর মান কি দেবো, আর এর মান 7, তো 7 7 মায়ের ভোগে চলে গেল, তো কি পড়ে থাকলো কি 44, ঠিক লিখেছি কিনা বলো। এবার আমি বললাম এর যদি ডবল হয়ে যায়, তো এর ডবল হয়ে গেল 14 হয়ে গেল, তো এটা 88 হয়ে যাবে, কোনো হিসাব টিসাব করার দরকার নাই। আর এর 4 গুণা হয়ে যাবে, এর ডবল হলে এর 2 গুণা হয়ে যাচ্ছে, পেরিমিটার 2 গুণা, কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে 4 গুণা। ক্লিয়ার, 4 গুণা মানে কি 616, বুঝতে পারছো। এর মনে করো অর্ধেক হয়েছে, অর্ধেক মানে কত হবে বলো, অর্ধেক যদি হয় কত হবে বলো, অর্ধেক হলে 3.5, 3.5 বলবে একটা বৃত্তের ব্যাসার্ধ 3.5 বা বেস 7, তো ব্যাসার্ধ কত হয়ে যাবে অটোমেটিক 3.5 হবে না, তো 3.5 হলে এটা কত হয়ে যাবে 22 হয়ে যাবে, এগুলোই জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর ক্ষেত্রফল একে 4 দিয়ে ভাগ, একে 4 দিয়ে নিচে নামলে 4 দিয়ে ভাগ, এটা 4 দিয়ে গুণ করলাম, তো একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 38.5, এগুলো ডাটা পাবা তোমাকে আমি 100% বলে দিলাম। এটা 21 হলে ব্যাসার্ধ কত হয়ে যাবে বুঝতে পারলা, এরকম হলো 132, এটা যদি 21 হয় দেখো লাও, এটা হবে 132। ক্লিয়ার, এবার ক্ষেত্রফল কত গুণা হবে, যত গুণা এর সাথে করেছে তত গুণা ক্ষেত্রফল হবে। এটা 10.5 যদি হয়তো কত হবে বলো তো দেখি, আমি বললাম একটি বৃত্তের ব্যাসার্ধ 10.5 হলে তো এটা কত হবে। হ্যাঁ হ্যাঁ, সাবাস, এক চান্সে বলতে পারবা, কোনো হিসাব হিসাব কলম কিছুই লাগবে না, মাথায় ঢুকলো। তো আমরা শিখে নিলাম কি বৃত্ত, বৃত্তর একদম হেভি ট্রিক শিখালাম, তুমি দেখতে পাবে বৃত্ত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এরপরে বৃত্তর পরে আমাদের কি আছে, রম্বস। কি আছে, রম্বস। তোমাদেরকে ক্লাস ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, তো এরপরে লেখো রম্বস। রম্বস, রম্বাস মানে, আচ্ছা রম্বস তোমরা কি জিনিস জানো না, দেখো আমি মনে করো ঘরের কলম তো আছে, ঘরের কলম বানিয়েছে, বানাই কিনা, বর্গক্ষেত্র বানাই কিনা রোড দিয়ে। হ্যাঁ, তো ওটা তার দিয়ে বানিয়েছি, ধরে নাও ওটা তার দিয়ে বানিয়েছি, একদম চারদিকে সমান করে আমি বর্গক্ষেত্র বানিয়েছি। বর্গক্ষেত্র বানানোর পর আমি এইভাবে হাতে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি, আর হাত থেকে পড়ে গেল, হাত থেকে পড়ে গেল তো বাঁকা বেঁকা হয়ে যাবে না, তো ওটা কি আর বর্গক্ষেত্র থরি থাকবে, একটু টেরা হয়ে যাবে, টেরা যেটা হয়ে যায় ওটা হলো রম্বস। বুঝতে পেরেছ। হ্যাঁ, তো দেখো কিরকম হয়ে যাবে, এবড়ো খেবড়ো, কিন্তু বাহু তো সমান থাকবে, এরকম টাইপের হয়ে গেল। বুঝতে পারছো, বাহু কিন্তু সবগুলো বাহু সমান আছে, এ আছে, কিন্তু এবার কোন ঠিক নাই, সাবাস, এটা ডায়াগোনাল ঠিক নাই, এটা হলো ডায়াগোনাল 1 আর এটা হয়ে যাবে ডায়াগোনাল 2। ক্লিয়ার, এর যদি এরিয়া বের করতে হয় তো এরিয়া কি বের করবা বলো, এর এরিয়া আছে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। ক্লিয়ার, কি আছে হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। আচ্ছা বলো পেরিমিটার কি হবে, তবে পেরিমিটার কি হবে, পেরিমিটার হয়ে যাবে 4a, সবগুলো ভাগ সমান আছে তো। হ্যাঁ, তো পেরিমিটার হয়ে যাবে 4 ইন্টু a। ক্লিয়ার, রম্বস হয়ে গেছে, শিখে নিয়েছি, 2 ডাইমেনশনালের দুটো জিনিস শিখে নিয়েছি, পরীক্ষাতে আসলে আমরা পারবো। এরপরে লেখো প্যারালোগ্রাম। এটা কি জিনিস, একটি আয়তক্ষেত্র আমি ওই ঝুলিয়ে নিয়ে যাচ্ছি, আর হাত থেকে পড়ে গেছে, ওটা আবার বেঁকা হয়ে গেছে ধরে নাও, ঠিক আছে। এটা তো সবগুলো বাহু সমান ছিল, এটা কিন্তু সবগুলো বাহু সমান ছিল না, এরকম ছিল, বুঝতে পারছো, এটা কিন্তু সবগুলো বাহু সমান ছিল না, এটা দেখো অন্যরকম হয়ে গেছে, এটা হাইট পেলিয়েছি, এটা এ, এটা বি, এটা সি। ক্লিয়ার, এবার যদি বলে এর এরিয়া বের করে দেখাও, তো এরিয়া রুলস আছে এ ইন্টু এইচ। কি বললাম, বুঝতে পেরেছ। পেরিমিটার যদি বলা হয়, পেরিমিটার যেরকম কিসের আছে এটা বলো তো, আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের কি হবে বলো, 2 ইন্টু এল প্লাস বি। ক্লিয়ার,
আরেকটা লাস্ট আছে, সেটা হলো কি বলতো, এটা টুকা হয়েছে, টুকে নাও। আরেকটা লাস্ট, আর 2Dটা শেষ হয়ে যাবে, আরেকটা লাস্ট কি মিটিয়ে দেব। আরেকটা আছে কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামকে ট্রাপিজিয়ামই বলা হয়। ট্রাপিজিয়াম ঘরের ছাউনি দেখেছো, ঘর এঁকেছো, ঘর এরকম বাড়ি এঁকে নিলাম, নাকি বুঝতে পারছো? তো সবাই তো বাড়ি এঁকেছো ছোটবেলায়, এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। ক্লিয়ার? এটা কি আছে? হাইট, এটাও তো হাইট আছে না? হ্যাঁ, এটা হলো সমান্তরাল দুটি বাহু, বুঝতে পেরেছ? এর যদি আমাকে এরিয়া বের করতে দেয়, তো এরিয়া বের করার রুলস কি আছে বলো তো দেখি। বলবো হাফ ইন্টু, কি বললাম, হাফ ইন্টু উচ্চতা, কি বলবো, উচ্চতা, আর সমান্তরাল বাহুর যোগফল, কি বলবো, সমান্তরাল বাহুর যোগফল ইন্টু সমান, এই দুটা বাহুর যোগফল। এগুলো লিখে নাও। হ্যাঁ, এটার বাহুর মান যেটা থাকবে, এটার বাহুর মান যেটা থাকবে, ওটা যোগ করে দেবো। ক্লিয়ার? পেরিমিটার বলো তো দেখি, পেরিমিটার কি হবে? পেরিমিটার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমাদের 2D খতম, রুলস লেখা খতম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, ঠিক আছে? এরপরে আমরা নিয়ে আসি 3D ক্লাস, ঠিক আছে?